ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে এই দখলদারি, চাঁদাবাজি কিংবা শিক্ষার্থীদের নিপীড়ন করার এই কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি, সেই অপরাজনীতি থাকবে না। ছাত্র সংসদ নির্বাচন যদি না থাকে তাহলে কিন্তু আবারও এই অপরাজনীতি ক্যাম্পাসে জেকে বসবে। 2018 সালের 8 এপ্রিল যখন শাহবাগে ছাত্রলীগ পুলিশের যৌথ আক্রমণ হয়, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনেরা রোকেয়া হল থেকে, কুয়েত মৈত্রী হল থেকে হলের দরজা ভেঙে কিন্তু বেরিয়ে এসেছিল। পরের দিন কিন্তু দেখেছেন পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন, যদিও তিনি যেটা বলেন সেটা রাখেন না, যার কারণে পরবর্তীতে আবার তার সেই কথা থেকে সরে এসেছেন। কিন্তু আমরা সরি নেই, আমরা আমাদের দাবিতে লেগেছিলাম এবং শেষ পর্যন্ত সফল হয়েছিলাম। তবে সফলতাটা খুব অল্প সময়ের মধ্যে আসে নাই। কিন্তু 2018 সালের 17 ফেব্রুয়ারি থেকে 4 অক্টোবর পর্যন্ত, 4 অক্টোবর প্রজ্ঞাপন হয়েছে, প্রায় 8.5 মাস আমরা এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলাম। 2024-এ সেই আন্দোলনের মীমাংসিত ইস্যু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছে। সেটার আবার যখন কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনার একটা অপচেষ্টা করলো, আবার সেই 18 সালের আন্দোলন থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে আবার তারা কিন্তু সেটা নিয়ে রাজপথে নেমেছে। শেষ পর্যন্ত সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকের এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম হচ্ছে ভালো। ছাত্রদেরকে হল থেকে জোর করে নিয়ে আসা লাগে নাই, ঘুম থেকে কিংবা ক্লাস বাদ দিয়ে। এইটাই হওয়া উচিত ছাত্রদের বা ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেছেন যে একটা ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। যার প্রয়োজন আছে সে এখানে আসবে, যার প্রয়োজন নাই তার তো ক্লাস কিংবা পরীক্ষা অন্যান্য কাজ বাদ দিয়ে আসার দরকার নাই। তো এইটা দীর্ঘস্থায়ী করার জন্য আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব জরুরি। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে এই দখলদারি, চাঁদাবাজি কিংবা শিক্ষার্থীদের নিপীড়ন করার এই কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি, সেই অপরাজনীতি থাকবে না। এই অপরাজনীতি কিন্তু ক্ষমতাসীন দল বা ক্ষমতাকে কেন্দ্র করেই তৈরি হয়। কাজেই এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই, সুতরাং এখন যদি আমরা যেমন জাতীয় রাজনীতিতে আমরা জনগণের ক্ষমতায়নের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে যদি আমরা শিক্ষার্থীদেরকে যদি আমরা নেতৃত্বের জন্য তাদেরকে এই ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে পারি, তাদের মধ্যে মুক্ত চিন্তার প্রসার ঘটাতে পারি, শিক্ষার্থীদেরকে জিম্মি করে এই অপরাজনীতি আগামীতে আর চলবে না। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন যদি না থাকে তাহলে কিন্তু আবারও এই অপরাজনীতি ক্যাম্পাসে জেকে বসবে। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিশেষ করে এই যে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, এরকম আরও অন্যান্য আমি মনে করি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদেরকে এখনই সময় নিজেদের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা, ছাত্ররা রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করা। এখন কেউ কেউ ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন চাবে না, কারণ যদি ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে তাদের নেতাগিরি থাকবে না। কেন? তারা রানিং ছাত্র না, তারা অনেকে প্রার্থী হতে পারবে না। আবার কোনো ছাত্ররা দেখছে যদি ডাকসু কিংবা হল সংসদ নির্বাচন হয় তাহলে তো আমরা জয়লাভ করতে পারবো না, তাহলে আমাদের যে রাজনীতি করার বেস সেটা অনেক ক্ষেত্রে থাকে না। এই মানে অস্তিত্বহীনতার সংখ্যায়ও কিন্তু অনেকে ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচনের পথে ইতিবাচক না। ছাত্র অধিকার পরিষদ কতটুকু শক্তিশালী, কতটুকু সাংগঠনিকভাবে এগিয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্ম থেকেই বলছি, ছাত্র অধিকার পরিষদ ছাত্র এই দলীয় দাসত্ব লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে একটা সৃজনশীল একটা ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজনীতি শুরু করেছে। এবং আপনারা দেখেছেন গত কয়েক বছরে, সেই 2018 থেকে আজকে পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের এই শুরুর কারণে কি পরিবর্তনটা হয়েছে।